বিধবা হলো, ওই জায়গাটা আর আমি থাকতে পারলাম না। তখন আমি অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। আমার চোখ দিয়ে গাল বেয়ে বেটি আমার পানি এসেছে। আবু বকর কাঁদছেন, বেটি বলো তো যে নবীজিকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে? সঙ্গে সঙ্গে আয়েশা কাঁদছেন আর বলছেন, আব্বা আমার স্বামীর কথা আপনি মনে করিয়ে দিলেন, আমি কিছুদিন ভুলেছিলাম, আমার স্বামীর কথাটা স্মরণে চলে আসলো। তখন বলছেন, আব্বা জান যে নবীজিকে 3টি কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন হযরত আবু বকর বলছেন, বেটি এটা আমার জানা আছে, তারপর আমি বলছি এই জন্য যে আমি নবীজির যতদিন বেঁচে থাকলাম নবীজির বাইরে চলেনি, নবীজির কথার অস্বীকার করে চলেনি, নবীর কথাকে অমান্য করে চলেনি। নবীজি যা বলেছেন আমি নবীজির কথাকে পায়ে পায়ে করে চলেছি, নবীর কথার আমি অস্বীকার করে চলিনি। এটা জানার পরও কথাটাকে মজবুত করার জন্য, কথাটাকে শক্ত করার জন্য, আমি আরো যেন আমি এটাকে ডিটেলস জানার জন্য বেটি তোমার মুখ থেকে আমি জেনে নিলাম যে আমি মরে যাব, তো সেদিন আবু বকরের মুখ ফুটবে না। বেটি তো জেনে রাখো, এটা বলবে যে নবীজিকে 3টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে, তো যেন আবু বকরকেও 3টা কাপড়ে কাফন দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন জানা কথা, কিন্তু তারপরে এটা মজবুত করার জন্য আমি যেন আমার বেটির কাছ থেকে এটাকে আরো আমি জেনে নিলাম। কত পাক্কা ইমানদার মানুষ, এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তারপর আবু বকর তিনি এই কথাটা বললেন যে যেন নবীজিকে যেভাবে পড়ানো হয়েছে আবু বকরকেও যেন পড়ানো হয়। আমি নবীর বাইরে চলেনি, মরার পরও আমি এটাকে খেলাফ করবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই আবু বকরের মতো এই 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 সামনে যারা বসে আছেন উনাদেরকে দেখতে চাইছি। আয়েশার মতো একজন আল্লাহ ওয়ালি, খাদিজার মতো আল্লাহ ওয়ালি পর্দার আলের মা বোন আছেন, আমি দেখতে চাইছি। এখানে যারা আছেন আপনারা আছেন মসজিদের উন্নতি কল্পে জালসা, কোন আল্লাহর বান্দা আছেন যে মসজিদের জন্য আমি আপনাকে বলছি সর্বনা আবু বকরের মতো আমি 10টা মানুষকে দেখতে চাইছি। আপনি 5,000 10,000 টাকা দেনেওয়ালা আছেন, আছেন আমি জানি, এটা আমার ভালোভাবে এটা আমার মানে জানা আছে যে আপনার দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে। আবু বকরের মধ্যে একটা মজবুত ইমানদার মানুষকে আমি দেখতে চাইছি। যে কারা আপনারা এখানে আছেন একটু হাতটাকে উঁচু করে বলবেন যে হ্যাঁ মাওলানা আমি 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিচ্ছি। আপনি বলেন এটা সম্ভব নয়, 2,000 আসুন, 2,000 টাকা দিন, আপনাকে অপশন দিচ্ছি। যদি বলেন যে না আমি 1,000 টাকার দাতা আমি সেটাই দিব। আমি 10টা কলম চাইছি, 5 2 1, এই 3টার মধ্যে যেটা আপনার সুবিধা। আমি 10 জন আবু বকরের মধ্যে একটা মজবুত ইমানদারকে চাইছি যে কারা আছেন 1,000 টাকা করে মসজিদের জন্য একটা দিবেন, একটা বলুন। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি এরশাদের স্ত্রী, জালালপুরের এরশাদের স্ত্রী, উনি 1,000 টাকা, বালুটোলার মতি 1,000 টাকা, নুরুদ্দিন 500 টাকা, 50 ভুট্টা নাকি বাজাউল, আচ্ছা বাজাউল মারফত 24,650 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর দানগুলো এসেছে। আর একজন ভাই উনি চাচল থানা থেকে এসেছেন, ইনশাআল্লাহ উনি আমার পরে পরে আসবেন। উনি ঘুমিয়ে আছেন, মানে খাওয়া দাওয়ার পরে উনি লড়তে পারেন না, কেমন জানেন যে মশা খেয়ে নিবে বেশি করে, লড়তে পারবে না, ওরকম খেয়ে লেছে ঘুষের মতন পড়ে আছে, খুবই মোটা, যে পেট এরকম হয়ে আছে। খেজুর বোনা হোসেনের ছেলে 2,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, খেজুর বোনা হোসেনের ছেলে 2,000 টাকা দান করেছে। আমার বন্ধু মানুষের জন্য বললাম, মনে কিছু নেবেন না। ইনশাআল্লাহ আমার পরে আসুন, খুব সুন্দর আলোচনা রাখেন উনি কোরআন হাদিস থেকে। আলহামদুলিল্লাহ, একজন 1,000 আর এখানে আরেকজন দিয়েছেন 1,000। ভাই 2 কলম হয়ে গেল। আমি 10 জনকে দেখতে চেয়েছি আর 8 জনকে আমি চাইছি আল্লাহর রাস্তে। মা বোন খাদিজার মতো কোন নারীকে আমি দেখতে চাইছি, একটু আল্লাহর রাস্তে মেহেরবানি করে দিয়ে পাঠান যে হ্যাঁ আমি আপনাদেরকে দিচ্ছি। একটু ইশারা করবেন, একটু আসেন আল্লাহর রাস্তে এসে মেহেরবানি করে দিয়ে যান। ভাইজান বেশি না, আমি 10টা কলম চাই 1,000 টাকা করে। আলহামদুলিল্লাহ 3টা কলম হলো, 3 কলম হলো, আমার হাতে দিবেন, আমি এটাকে খাস করে আমি দোয়া করব। আসুন একটু আল্লাহর রাস্তে আসুন, আসুন মেহেরবানি করে আসুন, আসুন আল্লাহর রাস্তে। একটা করে 1,000 টাকা, বেশি নয়। এখানে যতজন আছেন এতক্ষণ শুনলেন, শুনছেন, আমার পরে যিনি আসবেন উনিও আপনাদেরকে শোনাবেন। তবে আমি আপনাদেরকে বলছি যারা আপনারা আছেন আপনারা কেউ খালি হাত করবেন না, অন্তত 1,000 করে টাকা অবশ্যই দিয়ে যাবেন। ডাক নাম বাবলু, সাত্তার সাহেবের ছেলে, উনি আর দিতে পারবেন মনে হয় উনি, না
ডাকবো জি ভাই? হ্যাঁ, রাসেল ভাই ডাকবো? কই ভাই একটু আসবেন কি? একটা মুসাফা করি। নামটা কি বললেন? বাবলু শেখ। আসবেন জি দাদা? আসুন তো দেখি। না চেহারা দেখে বুঝতে পারে যে খুব ভালো মানুষ আছে। রাগালো লাগছে আমার করে হাঁটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কত আছে রে 1000 টাকা? আর বেশি দিতে পারবেন না? কত আছে এটা দাদা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পূর্ণিয়া জেলা থেকে একজন এসেছে, উনি 500 টাকা দিয়েছেন। হাজি বাবলু দাদা 5000 করা যাবে না? ওই ভাই দিলে আর 3000, মানে জোড়া চাইছে, পারা যাবে না? দেন তো দাদা, মুসাফা করেন। আলহামদুলিল্লাহ। আদরি আপনি লিখে দেন, লিখে দেন, আপনি পরে তখন ওটা দিয়ে দিবেন। 3000 টাকা লেখেন বাবজি। শুনেন, খুব খুশি হলাম আপনার দেন টাকা লিব না। আপনি নামাজ পড়ছেন তো? এটাই ঝামেলা না? তাহলে হুমায়ুন কবির সাথে দেখা করেন বেলডাঙ্গাতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, ওই এতে এক জায়গাতে ওই দিনাজপুরের দিকে একজন 20,000 টাকা দান দিয়েছে। তো আমি বলছি যে আর 10,000 দিয়ে দান দিয়ে দিলাম, মানে কোটিপতি মানুষ। বলছি যে মনে হয় ভুল হয়ে গেল, বলছি আর লিবেন নাকি? আমি বলছি যে আর 10,000 দিয়ে দান দিয়ে দিলাম, 40,000 হলো। আমি বলছি তাহলে 50,000 পুড়িয়ে দেন, বলছি জান দিয়ে দিলাম। শেষে বলছি আপনি নামাজ পড়েন, বলছি আরো ফের চাপ। বুঝতে পারছেন? লাস্টটা বলছে আরো ফের আবার চাপ। 50,000 দিয়ে ফের নামাজের কথা। এ দেখেন মানুষের ইমান। মানুষ যদি দেখতে কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুরুষের রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কে আছে ভাইটা? মজিবুরের স্ত্রী আর 200 টাকা দিয়েছেন। আর আপনি দিবেন না দাদু? কখন দিবেন শুনেন? ওটা বক্তা শুধু ওয়াজ করবে, আমাকে দিয়ে দেন। আর লেখে দে যখন বলেছি। পারবে না দিতে জি ভাই? আচ্ছা 200 টাকা বাবজি, এদের নাক ফুল আছে। এটা মা বোন আলহামদুলিল্লাহ, সুন্নাতি দানগুলো একটু আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করুন। নাক ফুল দিয়েছে একজন আমার বোন। আমি চাইছি যে কেউ কি পারবেন যে হার দিতে? হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ, এখন মহিলা প্যান্ডেল থেকে নাকি? মহিলা প্যান্ডেল থেকে চাদরের যে কালেকশনটা 30,800 টাকা আমার মুবাসসির ভাই এখন বললেন। আমি উনি মুবাসসির ভাই একই মাদ্রাসার আমরা ছাত্র, তবে উনি সিনিয়র আমি জুনিয়র। আর উনার বাপ যিনি আজকের জালসার সভাপতি, আমার উস্তাদ, একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, উনি শিক্ষকতা করেছেন। আর আমরা মানে ওই জায়গাটা আমরা ছাত্র হিসাবে ছিলাম। আর আজকে আপনাদের এখানে আল্লাহ আমাকে নিয়ে মানে এখানে হাজির করেছেন, আসতে পেরেছি। ওনাদের শিক্ষাতে এই জায়গাটা আল্লাহ আমাকে হাজির করেছেন। তাহলে আল্লাহ তাআলা যেন, আমি আপনাদের বলছি যে এই শোনার পরে আমাদের যেন আমল করা আল্লাহ তৌফিক দিন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, এখানে 5টা কলম হয়েছে, 2 কলম পেয়েছি 5,000, 4 কলম পেয়েছি 1,000 করে। আমি আর 6 জনকে দেখতে চাইছি, আসুন একটু মেহেরবানি করে। কে কে বললেন? মারভুত। মারভুত 50 কেজি বাবজি। আর 50 পারা যাবে না? 1 কুইন্টাল ঠাকান তো দেখি। পারবে ইনশাআল্লাহ। লেখেন মুবাসসির ভাই,
1 কুইন্টাল করে দিয়ে দিবে। হ্যাঁ বাবজি আলহামদুলিল্লাহ। না 1.5 কুইন্টাল করবো নাকি? 1.5 কুইন্টাল পারে দিবে লাগছে। আচ্ছা লেখেন 1 কুইন্টাল। আচ্ছা ভুট্টা গুলো লেখান, সিমেন্ট গুলো 1-2 বস্তা করে লেখান, একটু আল্লাহর রাস্তায় লিখান। মাশাআল্লাহ। কে এটা যে ভাই? আপনার বাড়ি ভাই? আর 1000 দেন না জি? না না, কত সুন্দর চেহারা যে, আপনাকে বহন করার মন হয়েছে। আর 1000 টাকা দেন দাদা হাত। আচ্ছা লিখে দে 1000 টাকা, ওরে হার বহন রে। আর 1000 টাকা বেশি না তো, আপনি খারাপ ভাববেন না, লেখেন। আলেন 1500 টাকা করে দিয়েছি, 1500 হবে না? আচ্ছা লেখেন রাসেল ভাই 1000 টাকা আমার ভাই, আর 1000 টাকা উনি দিয়েছেন, মানে নগদে 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ উনি আল্লাহ 2000 টাকা আমার ভাই দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাজি বাজি আর 500 টাকা বাফার শুনুন, 1000 করে চাইছে। লেন বাজি হাত দে দেন, লেখান। লেখাবেন না ফোন পে দিবেন? আলহামদুলিল্লাহ হ্যাঁ লিখে দেন। আলহামদুলিল্লাহ উনি 1000 টাকা আল্লাহ দান দিয়েছেন, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা আছেন একটি করে 1000 টাকা, দুইজনকে পেয়েছি 5000 টাকা দাদা। আমি আরো চাইছি, কেউ কে আছেন একটা কলম 10,000 টাকা দিতে পারবেন? আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আসুন, আসুন ইনশাআল্লাহ আপনাদের খাস করে দোয়া করা হবে। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিল বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা
যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। কে এটা? আপনার বাড়ি? তো ভাই খেজুর বাড়া কত দেয় মুবাসির দা পারছে? আর 3000 টাকা দেন দাদা। দাদা বলে দাদা দোয়া করবো আপনার জন্য, জীবনের শরীর পাতলা হবে না। বিজোড় যে হয়ে গেল মানে 3000 টাকা বিজোড় তার। আচ্ছা ই করেন সব দিকে মেলা টাকা সব দিতে আচ্ছা 4000 টাকা না, তো ই করেন 500 টাকা ফাও দেবেন। দেবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। নয় পড়িয়েন ভাই, পড়ছেন নাকি খালি শুক্রবার করে? আচ্ছা জান আলহামদুলিল্লাহ, উনি 4000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। না বলছেন কিছু বলেন। সত্তার শেখ 12টা থেকে 50 কেজি ভুট্টা, 70 শেখ 12টা থেকে 50 কেজি ভুট্টা, মতিউর 1000 টাকা, আচ্ছা নুরুদ্দিন পিতাইজাবুল 50 কেজি ভুট্টা, পিতাইজাবুল 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ ভাই, এই যে 50 কেজি 20 কেজি করে আপনাদের তো ভুট্টারই গমেরই চাষ হচ্ছে, হয় না? আপনারা লিখান 10 কেজি 20 কেজি 50 কেজি 1 কুইন্টাল করে ভুট্টাগুলো লিখান, পরে ওই ওখান থেকে তো এলানটা হয়ে যাবে। কেউ খালি হাত করবেন না, ওই চাদরে যাচ্ছে অবশ্যই চাদরে আপনারা দিবেন। আর 1-2 বস্তা করে সিমেন্ট গুলো যদি পারেন দিতে একটু আল্লাহর রাস্তে, 1-2 বস্তা করে সিমেন্ট একটু বলেন না কে আছেন যে একটু দিতে পারবেন। ভুট্টাগুলো এখানে আছেন কি যে 1 বস্তা সিমেন্ট আমি আল্লাহর রাস্তে দেব? কে আছেন? কোন আল্লাহর দরদি বান্দা? সামেদ আলী 4000 টাকা, বাকি অসুস্থ। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই দাদার কাকা সামেদ আলী উনি 4000 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান তাসাফি লা সিফাউ ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ গো 4000 টাকাকে তুমি 4 লক্ষ বলে কবুল করো। হে আল্লাহ যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে
আপন আপন করিসি যারে, তারাই তোকে রাখবে গড়ে, ভুলে যাবে দুদিন পর। তারাই তোকে রাখবে গড়ে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। ভাইজান আল্লাহর রাস্তা বলুন যে আমি 10টা জনকে একটু দেখতে চেয়েছি, বলেন তো 20 কেজি করে ভুট্টা কোন আল্লাহর বান্দা? 10 জন, বেশি দেন একটু বলবেন। 1000 করে চেয়েছি, ইনশাআল্লাহ ওটা দিয়ে দিয়েছেন। একটু আল্লাহর রাস্তা বলুন যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি, এটা মসজিদের জন্য। আল্লাহ আপনাকে যা দিয়েছে, আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন কি, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে তোমাকে যা দিয়েছি এতেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যে যা দিয়েছি এতে আপনি সন্তুষ্ট। কিন্তু যদি অকৃতজ্ঞ হন, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। অতএব আসুন একটা আল্লাহর রাস্তা ভাই ওই সিমেন্ট দিয়ে, এটা কে ভাই আপনি, বাড়ি কোথায়? বড় বাগান বাড়ি? আচ্ছা আচ্ছা, বড় বাগানে গতবার এসেছিলাম তো, এসেছিলাম তখন আর 1000 টাকা দিয়ে দেন। নাই, গরিব মানুষ নাকি ভাই? অসুস্থ মানুষ। আচ্ছা জান, আলহামদুলিল্লাহ ভাইজান আমার তিনি অসুস্থ আছেন। 1000 টাকা পুরো বাগান থেকে বাড়ির ওখানে 1000 টাকা দিয়েছেন দান। দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি আরমান, আমিন সুম্মা আমিন। ভাইজান একটু আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে ভাই টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এখনো নিয়ে আসছেন। তবে আমি আপনাদেরকে বলছি আমি 10 জন ব্যক্তিকে 20 কেজি করে, বেশি বলিনি, আপনি 50 কেজি দিতে পারেন। 10টা কলম তো পারবেন তো ভুট্টাগুলো দিতে? বলেন কে আছে? 1 কুইন্টাল করে পারবেন, এটা তো ঠিকই, আপনাদের চাষি তো তাই। 1 কুইন্টাল 50 কেজি করে করে আপনারা দিতে পারবেন। এর আগে তো এখানে কালেকশন বড় বাগানে ছিলাম, শুধু ভুট্টারই, সুবহানাল্লাহ অনেকটি ভুট্টা এসেছিল। জি গতবারই তো এসেছিলাম ওখানে। আমি আপনাদেরকে বলছি যারা আপনারা আছেন বলেন না যে 50 কেজি 20 কেজি আপনার 1 কুইন্টাল করে, আমি আপনাদেরকে বলছি এক পিস রাখুন। কে আছেন সর্বপ্রথম? আমি দিচ্ছি, একটু আমাকে বলে যান, আর ওখানে ওখানে তো লিখে দেওয়া হবে। একটু বলেন ভাই এখানে যতজন আছেন। আর মা বোনদের শুধু চাদরে একটা কালেকশন পেয়েছি 30,800 টাকা, একটি নাক ফুল। তা আমি সুন্নাতি দানগুলো আরো চাইছি, নাকের কানের হাতের পায়ে, এগুলো সুন্নাতি দান। এই দানকে আল্লাহ রাসূল বেশি পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আমি মা বোনদেরকে দেখতে চাইছি যে, মা বোনদেরকে বলছি তো যে মা বোনরা যারা আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন, একবার এক চাদরে এসেছে তো ওখানে আদার গিয়ে পাঠাতে হবে, আদার গাড়ি পাঠান। মামুন অবশ্যই দিবেন, আর ওই সুন্নতি দানগুলো দেওয়ার অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন। একটু মেহেরবানি করে মামুন আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে পাঠাবেন, কেউ যেন খালি হাত আপনারা না করেন। অবশ্যই সুন্নতি দান আর টাকাগুলো অবশ্যই আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন দিয়ে যান, আসুন মেহেরবানি করে দিয়ে যান। ভাই আপনাদেরকে বলছি 50 কেজি 1 কুইন্টাল 20 কেজি 30 কেজি করে করে এই ভুট্টাগুলো অবশ্যই আপনারা লিখান। তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিবেন বক্তা এসে হাজির হবে, যত তাড়াতাড়ি দিবেন। আসুন ভাইজান একটু মেহেরবানি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করুন। এই চাদরে গিয়েছে, চাদরে আপনারা দানটা দিন, কেউ খালি হাত করবেন না। জি একটু মেহেরবানি করে দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ বালুটলার মাতাবর, আচ্ছা উনি 50 কেজি ভুট্টা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বালুটলা থেকে মাতাবর ভাই উনি 50 কেজি আল্লাহ ভুট্টা দিয়েছেন। দানকে আল্লাহ তুমি সামনে গ্রহণ করো, জেসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই ওই বালুটলা থেকে যে ভাই আমার 50 কেজি দিলেন, কেউ আর কাউকে একজন ইনার জোড়াটা আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। একজন কি আর পারবেন যে 50 কেজি আমি দিব? বলেন একটু আল্লাহর ওয়াস্তে। আসুন আলহামদুলিল্লাহ আব্দুল সাত্তার ভাই দিয়ে দেন হাতে, উনি 50 কেজি 20 কেজি ভুট্টা লিখে দেন, লিখে দেন, লিখে দেন আলহামদুলিল্লাহ। আর 500 টাকা দিয়েছেন, আর 20 কেজি আল্লাহ ভুট্টা দিয়েছে। দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো।
হ্যাঁ, ওই যে ওখানে ভুট্টা লেখাচ্ছে, ওখানে ভুট্টাগুলো লেখান, আপনারা কেউ অবহেলা করবেন না। জি হ্যাঁ, আপনার দানের পর্বটা সেরেলেন একবার টোটাল, আর তারপরে যে আমার মিকাইল ভাইয়া আসবেন, উনি শুধু বক্তৃতায় রাখবেন, আপনাদের ধৈর্য ওনার আলোচনা। কতক্ষণ আপনার থাকবেন? হ্যাঁ, তো মোটামুটি দুই আড়াই ঘন্টার মানে নিচে আপনারা যাবেন না, 2-2.5 ঘন্টা পার করে যাবেন, কারণ আমাকে 2 ঘন্টা খাটাবেন আর ওকে আধা ঘন্টা, এটা মানবো না। জি 2-3 ঘন্টা থাকবেন আপনারা। আচ্ছা, ইনশাআল্লাহ আমার পরে উনি আসবেন, শুধু দানটাকে আপনি ছেড়ে নেন, তারপরে উনি আসবেন আপনাদের কাছ থেকে আলোচনা শোনাবেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জি ভাই, ওই যে ওখানে ভুট্টা লেখা হচ্ছে, আপনারা লিখান তাড়াতাড়ি। সিমেন্ট যদি 1-2 বস্তা করে পারেন, 500-200 টাকা করে টাকা যদি আল্লাহর রাস্তায় পারেন, তাতে করে লিখান, আওয়াজ করবেন না, আপনারা লিখে যান, লিখে যান, তাতে করে লিখান, তাতে করে লিখান। যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান, কেউ খালি হাত করবেন না, মেহরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা অবশ্যই দিয়ে যাবেন। লিখান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে যান ভাই, ওখানে লিখা হচ্ছে আল্লাহর রাস্তায় লিখে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক না, ইনশাআল্লাহ অসুবিধা নেই। ঠিক উনি আর 10-15 মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন, আপনারা বিরক্ত হবেন না, ওনার মুখ থেকে আপনার আলোচনা শুনে যাবেন। জি আসুন আসুন ভাইজান, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু একটু মসজিদকে একটু সহযোগিতা করুন, যেহেতু মসজিদের উন্নতি করবে জালসা। জি অবশ্যই আপনার দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানটা আপনার কবুল করবেন। জি আসুন, মেহেরবানি করে আল্লাহ আপনাকে যে ধন সম্পদ দিয়েছে অপচয় নষ্ট না করে এই মসজিদের জন্য মুক্ত হস্ত দান করুন। এগুলোই আমাদের কাল কিয়ামতের দিন আমাদের জমা থাকবে, এর বিনিময়ে আমরা জান্নাত খান লাভ করব। ভাইজান আমার, কেউ খালি হাত যেন আমরা না করি। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, আপনার 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 50 কেজি, এই করে করে আপনার এই যে ভুট্টাগুলো লিখান,
টাকাগুলো আল্লাহর রাস্তে দিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দানকে আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন মেহেরবানি করে আল্লাহর রাস্তে অবশ্যই দিয়ে যান, আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবে। কেউ যেন আমরা খালি হাত না করি। আজকে যে সুযোগটা লেগেছে, আমরা এই সুযোগ পেয়েছি, কাল আমরা পাবো না। 2 দিন ধরে যে জালসাগুলো আপনারা শুনছেন, গতকাল বক্তারা এসেছিলেন, ওনার মুখ থেকে ওনাদের মুখ থেকে আলোচনা শুনেছেন, আজকে আপনাদেরকে বলছি আপনারাও শুনলেন, আগামীতে আবার আপনারা করবেন ইনশাআল্লাহ, যেন শুনতে পাবেন। ভাই যেন খালি হাত না করি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের জন্য যেন আমরা দিয়ে যাই, কেউ যেন আমরা খালি হাত না করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু যদি আমি অপচয় নষ্ট করি, এই জন্য নবীজি বলছেন কালা মাম্বানা মসজিদান লিআশকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন শোনো, যেই ব্যক্তি নিখোঁজ টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর পবিত্র এই মসজিদকে যারা বানিয়ে দিতে পারবে, আল্লাহর ঘর মসজিদকে যারা আবাদ করে দিতে পারবে, নবীজি বলছেন ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে আল্লাহ তাআলা একটা স্পেশাল জান্নাতের ঘর তৈরি করে দিবেন। আল্লাহ বলছেন মসজিদ বানাবে কারা, মসজিদ দিবে কাকে? এটা ভাই আপনি দিলেন বাড়ি? আচ্ছা আচ্ছা, আমার ভাই জান আমার, উনি 1000 টাকা দান দিয়েছেন, দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডেকে নিবে যেদিন আমারে, ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোরে দিও। ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোরে দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়ো, কালেমা নসিব মোরে দিও। ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোরে দিও। আঘাতে করেছি ক্ষত কত যে মনের, দুহাতে কেড়েছি হক কত মানুষের। আঘাতে করেছি ক্ষত কত যে মনের, মানেনি তো তোমারে থেকেছি দুমুখ, জবাবের ভয়ে বুক কাঁপে ধুক ধুক। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিব মোরে দিও। ও আল্লাহ খাতেমা ঈমান মোরে দিও। ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোরে দিও। আসুন ভাইজান, আমি শেষ মুহূর্তে এখানে যতজন আছেন, আমরা যে এখানে বসে দাঁড়িয়ে, মা বোনেরা প্যান্ডেলের ভিতরে যারা আপনারা আছেন, মা বোনদেরকে বলছি এই কথাটা, আর যারা আপনারা এখানে আছেন, আমি একটা শেষ মুহূর্তে অনুরোধ করব, আমার আর 10 থেকে 15 মিনিট সময় আছে, তারপর আমার ভাই চলে আসবেন। এখানে যতদিন আছে এক বাক্য হয় হাতের ইশারা করবেন, আর না হয় আপনারা
মুখ দিয়ে কথাটা বলবেন। আমি একটা কথা বলবো, শুধু এটা বলেন, শুনতে রাজি আছেন? হ্যাঁ না বলবেন, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন ভাই আমার 50 কেজি, 1 কুইন্টাল, 10 কেজি, 20 কেজি, 500, 200, 100, 1000, 5000, 2000, 3000, 4000 এই করে করে আপনারা মসজিদের জন্য দান দিলেন। আলহামদুলিল্লাহ, মা বোনেরাও দিয়েছে। এই আল্লাহর কোরআনটাকে আমি হাতে নিলাম, আর এখানে যারা আছেন আল্লাহ উপরে সাক্ষী আছে, আপনারাও সাক্ষী। এই কোরআনটাকে হাতে নিয়ে শেষ একটা কথা বলছি, যারা আপনারা এখানে বসে আছেন, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে মুসলমানের যে এই দুর্দশা, মুসলমানের যা প্রস্তুতি, যা অবস্থা, আমরা বুঝতেই পারছি যে কত এখন শোচনীয় অবস্থা। তো শেষ জন্য এটা অন্তরঙ্গ ভালোবাসা দিয়ে, এই কোরআনের বুকে ভালোবাসাটা রেখে, আল্লাহর প্রতি ভালোবাসাটা দেখিয়ে, এখানে যতজন আছেন একটা কথা আপনাদেরকে বলবো, আপনি 1000, 5000, 2000 সবকিছু দিয়েছেন, এই কোরআনটাকে হাতে নিয়ে এটা বলছি, দেশ যেন আল্লাহ শান্তি করে। আল্লাহ তুমি আমাদের মুসলমান ইমানকে বৃদ্ধি করো। আল্লাহ তুমি ইমানের স্পিড বাড়াও, গতি দাও, যাতে করে আমরা ইমান নিয়ে মরতে পারি, লড়তে পারি। তাই ইমানের হালাতে যেন মরি। আল্লাহ যা অবস্থা আমাদেরকে এই কেন্দ্র করে আমি বক্তব্য রাখলাম, অনেক কিছু হাদিস থাকলো, শুধু কালেকশনের জন্য ছেড়ে দিলাম। এখানে যতজন আছেন আল্লাহকে সাক্ষী রেখে দেশ যেন শান্তি হয়। অনেক কিছু অনেকের জন্য দোয়া করি, দেশ শান্তির জন্য। কোরআনের 30টা পারা আছে, আমি এখানে 30 জনকে দেখতে চাইছি। মাত্র একটা পারাতে 200 টাকা করে টাকা, একটু আসবেন একে একে, আর 200 টাকা করে টাকা হাতে দিবেন। আপনাদের জন্য, সকলের মুসলিমের জন্য আমরা একটু দোয়া করবো ভাই। 200 টাকা করে টাকা আসুন তো, নিয়ে আসুন তো। 200 টাকা করে টাকা বেশি বলে আপনি বলবেন আমরা 5000 দিয়েছি, ওটা আপনি বাদ দিয়ে দেন। দিয়েছেন, ওটা আল্লাহর কাছে জমা হয়েছে। 200 টাকা করে টাকা শুধু দেশকে শান্তির জন্য। 30টা কলম, এখানে 30টা পারা আছে, একটু আমার হাতে দিবেন, আর আমি খাস করে আপনাদের জন্য দোয়া করবো। বেশি বলিনি, 200 টাকা করে টাকা। আল্লাহ যেন আমাদের শান্তি রাখে, ইমানকে যেন বাড়ায়, এটাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ একজন ভাই আমার শুরু করেছেন, 200 টাকা দিলেন, আর 29 পারা বাকি আছে। মা বোন আপনারা এটা কথা শুনতে পেলেন? আপনাদেরকে বলছি যে আপনারা আছেন, 2 কলম হলো, আর 28 পারা বাকি আছে। বেশি বলিনি ভাই, মাত্র 200 টাকা করে টাকা বলেছি। শুধু এই দেশ যেন আল্লাহ আমাদেরকে শান্তিতে মানে বসবাস করে। আলহামদুলিল্লাহ। আর 3 কলম হলো, আসলে একটু আল্লাহর হস্তে 3 কলম হয়ে গেল। একটু মেহেরবানি করে, বেশি নেই ভাই, 200 টাকা করে টাকা বলেছি, কেউ খালি হাত করবেন না। 3 কলম হলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে আরেকজন ভাই আমার 4 কলম হয়ে গেল, আর একজন ভাই আমার আল্লাহ